একজন চরিত্রবান পুরুষ কখনোই কিন্তু আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। তার কারণ সেই চরিত্রবান পুরুষটা জানে কখন কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। আরও একটা কথা, সুদর্শন পুরুষ হলেই যে সে চরিত্রবান হবে সেটারও কিন্তু কোনো মানে হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে রান্না করব পাঁচমিশালি মাছ দিয়ে শিম আলুর তরকারি আর নাগা মরিচের গরুর মাংসের ঝোল। মাছগুলোকে আগে ভেজে নিয়েছি আর মাছের যে তেলটা ছিল সেটা দিয়ে দিয়েছি এই মশলার মধ্যে। আসলে এই মশলাটা ডিম ভুনা, মাছ ভুনার সব মশলাগুলো বেঁচে ছিল, সেটা সেই মশলাটা ফেলে না দিয়ে আমি এভাবে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। কে কে আমার মতো এটা করেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আমি বাপু একবারই অপচয় করতে পছন্দ করি না, তার কারণ এগুলো যে ফেলে দিব প্রয়োজন কি বলেন, ভালোই তো আছে। যাই হোক, ওই মশলার মধ্যে তরকারিটা লবণ, হলুদ আর কিছুটা মরিচের গুঁড়া দিয়ে তারপরে কষিয়ে নিয়েছি খুব ভালো করে। যেহেতু আগের তরকারিগুলো ভুনার তরকারি ছিল, এজন্য কিন্তু তেল মশলা বা মরিচ ঝাল এগুলো কমই ছিল। আর এখানে শিম আলু যেহেতু তরকারি হবে, এজন্য এটার পরিমাণটাও বাড়িয়ে দিয়ে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকের তরকারিটাতে ধনিয়া পাতা দিতে ভুলে গেছিলাম, তবুও এতটা মজা হয়েছিল তরকারিটা। আপনারা তো আর খেতেও পারবেন না আর বুঝতেও পারবেন না যে কতটা মজা হয়েছে, তাই নিজের প্রশংসা নিজেই করতে হয়। মাছের তরকারিটা এদিকে রান্না করা শেষ, আরও কিছুটা ঝোল টানিয়ে নেব। ওদিকে আমি গরুর মাংসটা মাখিয়ে বসিয়ে দেব। গরুর মাংসের মতো প্রায় 2 থেকে 3টার মতো বড় বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি তেজপাতা, গরম মশলার সঙ্গে অল্প একটু চুই ঝাল দিয়েছি এবং নাগামরিচ দিয়েছি। চুই ঝাল খাওয়া শেষ, ওইটুকুনি ছিল, এই জন্য এইটুকুনি দিয়ে দিয়েছি। আর এই নাগামরিচ বা বোম্বাই মরিচ যেটাই বলেন না কেন, তরকারি কষানোর সময় এত সুন্দর একটা স্মেল আসছিল তরকারি থেকে। আমি যেহেতু চুই ঝাল এবং মরিচের গুঁড়া দিয়েছি, এজন্য নাগামরিচ বা বোম্বাই মরিচ একটাই দিলাম, শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য। চাইলে যারা ঝাল লাভার আছেন তারা আরও বেশি বাড়িয়ে দিতে পারেন। মরিচটাকে একটু চটকে ভেঙে দিলাম আর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে এবার অল্প একটু পানি দিয়ে নিব। গ্যাস চলে গিয়েছিল আর যতটুকুনি পানি দিয়েছি আর মাংস থেকে যেই পরিমাণ পানি বের হয়েছে এটাতেই আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছিলো। গরুর মাংসটা গ্যাস না থাকলে খুব অল্প জালে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমার মতে আর কি। যাই হোক, পানিটা শুকিয়ে আসার পরে এই যে কষানোর মতো হয়ে এসেছে, যদিও এই পর্যায়ে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো আমি কয়েক টুকরা আলু দিয়ে আবার কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। গরুর মাংস আলু এই দুইটা হচ্ছে ভাই ভাই, এরা একে অপরকে ছাড়া একদমই চলে না। ও আরেকটা কথা, 2রা মার্চ থেকেই তো আমাদের মাহে রমজান শুরু। ইনশাআল্লাহ এই মাহে রমজানের উসিলায় আল্লাহ তাআলা আমাদের যেন নেক হায়াত দান করেন এবং হেদায়েত দান করেন সব কাজেই। অগ্রিম মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।